প্রকৃতির কোলে স্বর্গের মতোই সুন্দর এই ভূমি, যেখানে পাহাড়ের চূড়ায় জমে থাকে বরফ আর উপত্যকায় ফোটে রক্তলাল টিউলিপ। কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক অশ্রুভেজা ইতিহাস, কাশ্মীরের রক্ত সীমান্ত। পাকিস্তান আর ভারতের মধ্যে টানটান উত্তেজনার এক অবিনাশী দাগ, যার প্রতিটি ইঞ্চি জুড়ে মিশে আছে লাখো মানুষের আর্তনাদ। 1947 ব্রিটিশ ভারত বিভাজনের রক্তাক্ত ছুরি কেটে দেয় বাংলা, পাঞ্জাব আর কাশ্মীরের হৃদয়ে। স্বাধীনতা মানে তখন শুধুই নতুন পতাকা নয়, মায়ের কোল খালি হওয়া, ভাইকে হারানোর গ্লানি। মহারাজা হরি সিংয়ের কাশ্মীর তখন দোদুল্যমান পাকিস্তান নাকি ভারত, সেই সিদ্ধান্তের ফাঁদে আজও আটকে আছে দুই দেশের সম্পর্ক। এই সীমান্তের নাম লাইন অফ কন্ট্রোল, কিন্তু এখানে নিয়ন্ত্রণ বলে কিছু নেই। শুধু আছে অস্ত্রের গর্জে ফেটে পড়া নীরবতা আর মায়েদের চোখে অপেক্ষার বিষাদ। 1948, 1965, 1971, 1999 যুদ্ধের পর যুদ্ধ। কাশ্মীরি মানুষজনের পরিচয় হয়ে ওঠে শুধুই সীমান্তের মৃত্যুপুরী। এই সীমান্ত শুধু মাটি কাটে না, কাটে পরিবারের বন্ধন। এক পাশে ভারতের শ্রীনগর, অন্য পাশে পাকিস্তানের মুজাফফরাবাদ। একই ভাষা, একই সংস্কৃতি, কিন্তু দুই রাষ্ট্রের পাসপোর্টের ব্যবধান। কত মা বোনের চিঠি আজও পৌঁছায় না প্রিয়জনের কাছে, শুধু বৃষ্টিতে ভেজা কাগজের মতো মিলিয়ে যায় সীমান্তের ধুলোয়। 1999 কার্গিল যুদ্ধ। পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গলিয়ে দেয় রক্তের স্রোত। দুই দেশের তরুণ সৈনিকেরা লড়ে যায় শত্রুর জন্য নয়, রাজনীতির জন্য। আর মৃত্যুর মিছিলে যোগ দেয় কাশ্মীরি পরিবার, যাদের বাড়ি আজও শূন্য, যাদের স্বপ্ন আজও অসমাপ্ত। আজও এই সীমান্তে থামেনি রক্তপাত। 2019 সালে ভারতের জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 প্রত্যাহার আরেক দাবানলের সূচনা। পাকিস্তানের জবাব কূটনৈতিক আগুন। কিন্তু এই আগুনে পুড়ছে কে? ওই কিশোরী যে স্কুল যাওয়ার পথে হারালো চোখ, ওই কৃষক যে জমি হারিয়ে আজ শরণার্থী। তবুও এই অন্ধকারে জ্বলে ওঠে আশার দীপশিখা। কাশ্মীরের শিশুরা আজও উড়ায় ঘুড়ি, যেন আকাশে লিখে দেয় শান্তির বার্তা। বৃদ্ধরা মসজিদ মন্দিরে প্রার্থনা করেন, কখনো কি ফিরে পাবো আমরা সেই কাশ্মীর, যেখানে সীমান্ত ছিল শুধুই নদী পাহাড়ের আঁকা রেখা? কাশ্মীরের রক্ত সীমান্ত শুধু দুই দেশের ইতিহাস নয়, এটি মানবতার জিগির। হয়তো একদিন এই সীমান্তে গজাবে গোলাপ, আর রক্তের দাগ মুছে যাবে অশ্রুতে। কিন্তু সেদিনের অপেক্ষায় আজও কাঁপে হিমালয়ের বাতাস।